নারায়ে তাকবীর, ইনকিলাব ইনকিলাব, দিল্লি में ঢাকা, দিল্লি में ঢাকা, আনন্দের সামনে আনন্দের সামনে আনন্দের সামনে। আমাকে যদি আপনার পেটে লাথি মারেন, আমার গায়ে লাথি মারেন, আমার ছায়া খুলে ফেলে দিতে চান, আমার হিজাব খুলে ফেলে দিতে চান, তাহলে আপনি এটাকে কি করে বলবেন যে তারা নারী স্বাধীনতা চায়? সবাই মিলে আমরা করবো এক নতুন বাংলাদেশ। দেখা হবে 12 ফেব্রুয়ারি ভোটের মাঠে। যেটা আমাদের নারীদের ব্যাপারে যে মিথ্যাচার করে, আজকে আমাদের নারীরাই তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে নতুন বাংলাদেশ আসছে। আমরা শহীদ ওসমানের হাতের উত্তরসূরি, আমরা জান দেব, কাউকে জয় নিতে দেব না ইনশাআল্লাহ। সারা বাংলাদেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে। বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়। পরিবর্তনের কান্ডারি হিসেবে 11 দলীয় জামাত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যজোট প্রার্থীদেরকে ঢাকা 14 সহ সারা বাংলাদেশে এক ভূমিধস বিজয় উপহার দিয়ে বাংলাদেশের মাঝে ইনশাআল্লাহ। আমাদের জনশক্তির 50% নারী। এই 50% নারীকে যদি আমরা কর্মসংস্থানে না ইনক্লুড করতে পারি, তাহলে আমরা সেই দরিদ্র তিমিরেই থেকে যাব। আমাদের অর্থনৈতিক মুক্তি আসবে না। বলেন গণতন্ত্র মানে? গণতন্ত্র মানে হচ্ছে আমার মত আমি প্রকাশ করব, আমার ইচ্ছা আমি যাকে ভোট দেব, যার পক্ষে ক্যাম্পেইনিং করার দরকার পড়বে, যাকে মডিফিকেশন করার দরকার মডিফিকেশন করব। এই কাজে যদি আমি বের হই, আমাকে যদি আপনার পেটে লাথি মারেন, আমার গায়ে লাথি মারেন, আমার ছায়া খুলে ফেলে দিতে চান, আমার হিজাব খুলে ফেলে দিতে চান, তাহলে আপনি এটাকে কি করে বলবেন যে তারা নারী স্বাধীনতা চায়? ঢাকার 14 ভিন্ন সারা বাংলাদেশ থেকে এখানে একটি নির্মল পরিবেশ বিরাজ করছে, কিন্তু সারা দেশে আমরা সহিংসতা ঘটনা দেখছি। সবচেয়ে উদ্বেগজনক হচ্ছে নারী কর্মীদের উপর যে সহিংসতা হচ্ছে, তাদের হয়রানি করা হচ্ছে, লাঞ্ছিত করা হচ্ছে, রক্তাক্ত করা হচ্ছে। অবিলম্বে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। অবৈধ অস্ত্র এবং চিহ্নিত সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে হবে এবং কেন্দ্রে নিশ্চিত নিরাপদে নিশ্চিত করতে হবে। এটা আমাদের আহ্বান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জামাত মনোনীত প্রার্থী ব্যারিস্টার আরমানের প্রচারণা মিছিলে অংশ নিয়েছেন আরমানের স্ত্রী এবং 2 কন্যা সহ। ব্যারিস্টার আরমান তিনি নিজেও এই প্রচারণা মিছিলে অংশ নিয়েছেন এবং এই মিছিলে ব্যাপক সংখ্যক নারীদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে জামাতের মহিলা বিভাগের যে সকল নারী কর্মীরা রয়েছে তারা অংশ নিয়েছেন। তার নির্বাচনী আসন ঢাকা 14 এবং তার যে নির্বাচনী 14 এলাকা, এখানে তার যে নির্বাচনী প্রচারণা সেটি তিনি চালিয়ে যাচ্ছেন। নির্বাচনের আর বাকি মাত্র 3 দিন এবং প্রচারণার বাকি আর মাত্র 2 দিন, এবং শেষ মুহূর্তে প্রচারণার অংশ হিসেবেই তিনি তার নির্বাচনী এলাকার বিভিন্ন প্রান্তে ছুটে যাচ্ছেন। বিশেষ করে সারা দেশে নারীদের উপর হেনস্থা এবং অনলাইনে নারীদের বিভিন্ন কটূক্তির প্রতিবাদেই মূলত জামায়াতের পক্ষ থেকে এই নারীদের মাঠে নামানো এবং বিশেষ করে এবারের নির্বাচনে প্রায় 52% নারী ভোটার এবং নারীদের ক্ষমতায়নের কথা জামাত ইসলামী যে বলে সেটির প্রতিফলন মূলত দেখা যাচ্ছে আজকের এই মিছিলে। আমরা মিছিলের পূর্বেই বেশ কয়েকজন নারীর সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম। তারা যেমনটা বলছিলেন, আমাদের যে জামাত ইসলামী যে নারীদের ক্ষমতায়নের কথা বলে তার একটি প্রমাণ হচ্ছে আসন্ন নির্বাচনের আগে জামাত নারী কর্মীদের মাঠে নামা। বিশেষ করে নারীদের যে কোনো অধিকারের জন্য নারীদেরকে সবসময় ঘরবন্দি করে রাখার যে প্রবণতা সেটি থেকে বেরিয়ে এসে মূলত নারীর ক্ষমতায়নের জন্যই জামাতের আজকের এই নারীদের প্রচারণা মিছিল। এবং শুধু ঢাকা 14 নয়, আমরা এর আগে দেখতে পেয়েছি যে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তার যে সংসদীয় আসন ঢাকা 15, সেখানে নারীদের প্রচারণা মিছিল হয়েছে এবং সারা দেশেই জামায়াতের নারী নেতৃত্বদেরকে মাঠে নিয়ে আসা হচ্ছে। বিশেষ করে আসন্ন সংসদ নির্বাচনে যে 52% নারী ভোটার, নারীর যে ক্ষমতায়ন সেটির অংশ হিসেবেই মূলত নারীদেরকে নির্বাচনের মাঠে প্রচারণার কাজে নামানো হয়েছে। এই আসনে জামায়াতের প্রার্থীর বিপরীতে যিনি লড়াই করবেন তিনি মায়ের ডাকের অন্যতম সংগঠক ব্যারিস্টার মায়ের ডাকের সংগঠক তুলি, তার সঙ্গে সমান লড়াই করার জন্য প্রস্তুত এই মুহূর্তে তার এই নির্বাচনী ব্যারিস্টার আরমানের নির্বাচনী প্রচারণা থেকেই বোঝা যাচ্ছে। এবং বিশেষ করে পুরুষ ভোটারদের পাশাপাশি উল্লেখযোগ্য নারী ভোটারদেরকে সমর্থনে আনার জন্যই আজকের এই নারী সমর্থকদের নিয়ে তার যে নির্বাচনী প্রচারণা মিছিল সেটি অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনের
যে প্রচারণা মিছিলে সেখানে তার 2 কন্যা এবং স্ত্রী সহ তিনি নিজে এখানে উপস্থিত হয়েছেন। এই ছিল নির্বাচনী মিছিলের সর্বশেষ।